নমস্কার প্রিয় দর্শক, আজকের পর্বে নিয়ে এসেছি একটি জলখাবারের আইটেম। সকালে বা বিকেলে চায় বা কফির সাথে আপনারা কিন্তু এই জলখাবারটি বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ঘরে থাকা দুধ, ডিম, পেঁয়াজ, ব্রেড এই সমস্ত উপকরণ দিয়ে আমরা খুব মজার এই নাস্তা আইটেমটি কিন্তু বানিয়ে নিতে পারি, যেটা ছোট বড় সবারই প্রিয়। তো এটি বানানোর জন্য একটা মিক্সিং বোলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচি করে নিয়ে, আর এই পেঁয়াজগুলোর মধ্যে স্বাদ মতো নুন মিশিয়ে দেব। যে যেমন নুন পছন্দ করেন সেই মতো নুন মিশিয়ে নেবেন, আর তারপর ভালোভাবে নুনের সাথে পেঁয়াজটাকে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে পেঁয়াজের গা থেকে একটু করে রস ভালোভাবে বেরিয়ে যায়। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের গা থেকে রসও বেরোচ্ছে। তো ভালোভাবে পেঁয়াজের সাথে নুনটাকে মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে। ডিমটা দিলে এই যে নাস্তাটা বানাবো, মানে যে স্ন্যাক আইটেমটা বানাবো, সেটা কিন্তু বেশ ফ্লাফি হবে। তো এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব দুধ আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো নিয়েছি। দুধের বদলে আপনারা কিন্তু জলও ব্যবহার করতে পারেন। তো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আমি নিয়েছি ছোলার ডালের বেসন মাপ মতো নিয়ে নেব, করে এর একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, সেই মতন মাপ করে বেসনটা নিতে হবে। আর গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিলাম প্রথমে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ভাজা জিরে আর ধনে গুঁড়ো, আর আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা। তো সবগুলি অল্প অল্প করে দিয়েছি, আপনারা দেখতেই পেলেন মাপগুলো। আপনারা যতটা পরিমাণে ব্যাটার বানাবেন সেই বুঝে এই মশলাগুলোকে দিয়ে দেবেন। আর ভালো করে বেসনটাকে গুলে নিচ্ছি। আগেও বলেছি, আবারও বলছি, বেসন কিন্তু একটু মোটা করে গুলবেন, কারণ আমরা এরপরে পাউরুটির মধ্যে এই বেসনের কোটিং দেব। তো পাতলা করে গুললে কিন্তু বেসনগুলো পাউরুটির গা থেকে গড়িয়ে পড়ে যাবে, সেটা যেন না হয়। পাউরুটিগুলো ছুরি দিয়ে এভাবে আড়াআড়িভাবে কেটে নিচ্ছি। এর গায়ে আমাদের এই বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এমন করে মাখাবো যেন সমস্ত পাউরুটির গায়েটা ভালোভাবে লাগানো হয়ে যায়। ভালোভাবে পাউরুটিগুলোর উপরে এটা লাগিয়ে দিলে কি হবে, যখন এটাকে তেলে ছেড়ে ভাজবো তাহলে পাউরুটিগুলোর বেশি করে তেল টানবে না, ফলে নরম হবে না। তবে যদি একটু একটু ফাঁকা থেকেও যায় তাতেও অসুবিধা নেই, কারণ নরম আর মুচমুচে দু ধরনের ক্ষেত্রে কিন্তু এই স্ন্যাক আইটেমটা দুভাবেই টেস্টি হয় আমার কাছে। তো যাই হোক, চেষ্টা করবেন যাতে সমস্ত গায়ের মধ্যে বেসনের কোটিংটা ভালোভাবে লেগে যায়। তেল গরম হলে একটা একটা করে পাউরুটি ছেড়ে দেবো আর ভেজে নেব। তো ভাজার সময় আমরা গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম থেকে আরও কমে, মানে লোয়ের দিকেই রাখবো, কারণ গ্যাস বাড়িয়ে যদি আমরা ভাজি তাহলে উপর থেকে এটা কিন্তু লালচে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে বেসনটা আবার কাঁচা থেকে যাবে। তো যে কোনো আইটেমই যত গ্যাস লো করে আমরা ভাজবো তত কিন্তু খাস্তা মুচমুচে তৈরি হয়। তো এইভাবে সময় নিয়ে এপিটোপিট ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব। আবার সেকেন্ড ব্যাচে আরও দুটো পাউরুটি আমরা ছেড়ে দেবো। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই এই নাস্তা আইটেমটা, এই স্ন্যাক আইটেমটা বানিয়ে নিতে পারি। আর এটি বানানোর জন্য যে উপকরণগুলি আমরা ব্যবহার করছি সেগুলো সবই কিন্তু আমাদের ঘরে সাধারণত থেকেই থাকে। তো বাড়িতে গেস্ট এলে হঠাৎ করে আপনারা কিন্তু এই জলখাবারটি দিতে পারেন। বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু এটা এনজয় করে। এটা এতটাই মজার, এতটাই সুন্দর লাগে খেতে। যে কোনো ভাজাভুজি জিনিসই কিন্তু আমাদের সকলেরই খুব পছন্দের, তবে আমরা সাধারণত স্বাস্থ্য সচেতন হয়ে গেছি এখনকার দিনে, সত্যি কথা বলতে। তাই ভাজাভুজি খাওয়ার আগে আমরা 100 বার ভাবি যে এটি খাওয়া ঠিক হবে কি না। তবে আমি বলবো মাঝে মাঝে কিন্তু এরকম স্ন্যাক আইটেম আমরা কিন্তু খেতেই পারি। আর ভালোভাবে বেসনের কোটিংটা দেওয়ার ফলে কিন্তু তেল খুব বেশি যে টানবে সেটাও নয়। ভাজা কিছু করলে কিন্তু চার কথা আমাদের আগে মনে পড়ে, তাই বানিয়ে নিলাম গরম গরম দুধ চা। আর এই চায়ের সাথে কিন্তু আমি এখন এই ব্রেড পকোড়া, অনিয়ন ব্রেড পকোড়া বলতে পারেন এটিকে এখন আমি এনজয় করব। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনারা এটা কেমন খেয়েছেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত এর পাশে থাকার অনুরোধ থাকলো। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে নিলাম বিদায়। নমস্কার।